হ্যালো নবম শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য একটা চমৎকার ভিডিও আনলাম। খুব জরুরি যে তোমার পরীক্ষা আসার মতো সম্ভাবনা খুব 90%। অর্থাৎ দেখো যে একটা নিউরন নিয়ে আজকে আমি কথা বলবো। নিউরন হচ্ছে এমন একটা সেল যেটা হচ্ছে তোমার সারা শরীরের ভিতরে কিন্তু রয়ে গেছে। আমরা যেটার মাধ্যমে হচ্ছে অনুভূতিটা প্রকাশ পাই। অর্থাৎ হচ্ছে একটা মাছি কিংবা মশা যদি তোমার গায়ে আঁচড় কাটে কিংবা বসে, সেটা কিন্তু আমরা যে মাধ্যমে পাই সেটা হচ্ছে আমার নিউরন। এরকম হাজার হাজার নিউরন হচ্ছে আমাদের শরীরে আছে। এখন একটা নিউরনের ভিতরে কী কী অংশ থাকে দেখো, যে একটা নিউরনের ভিতরে হচ্ছে সবচেয়ে বেশি বড় যে আর গোলাকার যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে সেল বডি। এর ভিতরে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে। এই যে মাঝখানে যে অংশটা এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া অবস্থান করে। এবং এই সেল বডির পরে যে লম্বার যে পোর্শনটা থাকে, এই যে পোর্শন, এই পোর্শনটার নাম হচ্ছে একজন। একজনের নিচে থাকে হচ্ছে ডেনড্রাইট, হচ্ছে পায়ের মতো দেখতে, এটা হচ্ছে ডেনড্রাইট। অর্থাৎ হচ্ছে এইখানে আর একটা সাইনাপস তৈরি হয়, আর একটা নিউরনের পাশ যুক্ত হয়ে তারপর হচ্ছে আরেকটা নিউরন এইখান থেকে তৈরি হয়। অর্থাৎ দুইটা নিউরনের যে মাঝখান থাকে, মাঝখানের যে অংশ থাকে, এটা হচ্ছে সাইনাপস। এই সাইনাপসের অংশটা কিন্তু অনেক কিছু হয়। অর্থাৎ হচ্ছে যে আমরা যে নিউরো ট্রান্সফারগুলো হয়, সিক্রেশন হয়, সেটা কিন্তু এই সাইনাপসের মাধ্যমে হয়, যেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাই দিতে পারবো। এখন যে কথাটা বলছি, তাহলে একটা নিউরনের তিনটা অংশ সবচেয়ে বেশি থাকে। একটা হচ্ছে সেল বডি, যেটা হচ্ছে সেলের সব রকম কাজ হয়। দুই নাম্বার হচ্ছে যে লম্বা অংশ থাকে, সেটা হচ্ছে একজন, এবং লাস্টের যে অংশ থাকে সেটা হচ্ছে যে ডেনড্রাইট। বন্ধুরা, যদি তোমাদের আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাতে পারো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।